আরে আলী ওই ব্যক্তি হযরতে সিদ্দিক আকবর যিনি হচ্ছেন শ্রেষ্ঠ সাহাবী। খোদা কি কসম, ইন্তেকালের একটু আগ মুহূর্তে কেঁদে কেঁদে সাহাবাই কেরামকে বলে, তোমরা কে আসো, আমার আলীকে একটু আমার কাছে পাঠাও। একবার বলবেন কিনা সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম পাগল পারা হইয়া মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে তাড়াতাড়ি ডেকে আনলেন। আলী যায়া বসলেন সিদ্দিক আকবরের সামনে। সিদ্দিক আকবর কেঁদে কেঁদে গো, আলী রে, আমি তো আর দুনিয়াতে বেশিক্ষণ নাই, অল্প সময়ের ভিতরে আমি চলে যাব। তবে আলী, তোমার কাছে আমার অনুরোধ, আমি দুটা ওসিয়ত তোমার কাছে এই মুহূর্তে করব। এক নাম্বার ওসিয়ত হইল, আমি যদি মরে যাই, ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে তুমি আলী আমার কাপড়গুলা খুলবা, শরীর থেকে কাপড় খুলিয়া তোমার নিজ হাতের দ্বারা তুমি আমার গোসলটা দিতে পারবা। আলী ডাক দিয়া কয়, হুজুর, আমার কেন আপনি পছন্দ করলেন? হযরতে ওমর আছে, হযরতে জিন্নুরাইন আছে, আপনি কেন আমার বেছে নিলেন? হযরতে সিদ্দিক আকবর কেঁদে কেঁদে আলীর কাছে নালিশ জানায়, আলী রে, তোমার দুটা হাত আমার কামলিওয়ালা নবীর জেসেম মুবারকে লেগেছে, তোমার হাতের দ্বারা যদি তুমি আমি আবু বকর সিদ্দিক রে গোসলটা করাও, খোদা কি কসম, আমার দেহ মাটি খাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবরের মতন সাহাবী, আল্লাহ যার কথা বললেন, নবুয়ত যদি নবীর পরে কাউকে দান করতেন, এক নম্বরে সিদ্দিক আকবরকে দিতেন। সিদ্দিক আকবর হযরতে আলীর কাছে অনুরোধ করলেন, ওসিয়ত করলেন, শুধু গোসল দিলে হবে না রে আলী, আলী রে, ও আলী, তোমার হাতের দ্বারা আমার মোড়াইয়া মোড়াইয়া সাবান দিয়া গোসল করাইয়া তুমি মাওলা আলী আমার জানাজাটা তুমি দিতে পারবা নি? আল্লাহু আকবার বলেন। তুমি নিজে আমার জানাজাটা দিবা, তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার জানাজা দেওয়ার পরে আল্লাহর হাবিবের রওজা মোবারকের কাছে আমার লাশটা রাখবা, রাইকা নূরুন নবীজিকে তুমি আলে নিজে সালাম দিবা। যদি প্রথম সালাম উত্তর না দেয়, বুঝতে হবে আমার নবীকে আবার সালাম দেবা। যদি আবার সালামের উত্তর না আসে, তুমি তো মারেফাতের খনি, তুমি তো সব দেখো, সব জানো, আল্লাহ তোমার মারেফাতের খনি বানাইছে, এলমে লুদুনি তোমার খোলা। আল্লাহু আকবার বলেন। আলী, আলী, আলী রে, তুমি আমারে অনুরোধ করো, ওয়াদা করো, আল্লাহর হাবিবের কদম মোবারকের কাছে আমার তুমি রাইখা, আমার তুমি রাইখা, আমার জন্য তুমি সালাম দিবা। দ্বিতীয় সালাম যদি জবাব না দেয়, তৃতীয় নম্বর সালাম দিবা। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার, জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। শুধু মাওলা আলীর প্রেমে মগ্ন হলে হতো না, আমরা রাসূলের প্রত্যেকটা সাহাবায়ে কেরাম রে, আহলে বাইতকে পাক পাঞ্জাতন রে ভালোবাসতে চাই কি চাই না? একটু জোরে জোরে কোন চাই কি চাই না? যদি ভালোবাসেন তাহলে এই আওয়াজে আমি মানি না, কষ্ট দিমু, একটু হাত তোলা দিয়া দেখান। নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাওলা আলী কনফারেন্স। এই তো ভালো লাগতেছে। আলোচনা গরম করতে হলে পাবলিকের শ্রোতার গরমতা লাগবে। আমরা এমনভাবে আসছে লাজম 6-7 মাস খাইয়ে না আসছেন। যদি রসুলের মহাব্বত হয়, যেটা দুর্বল এটারও তো সবল বানায় দেয়, কথা কোন ঠিক কি না? কারণ প্রোগ্রাম হতে হবে কঠিনভাবে। আমরা যেরকম জালালিয়াত নিয়ে গরম নিয়ে কথা বলি, আপনারাও মাওলা আলী তো গরম ছিলেন, কথা কয় না কেন? তো আলীর যদি ভালোবাসাটা আপনার মধ্যে থাকে, ওইভাবে আপনার কথা বলতে হবে। আলীর থেকে এমন জিনিস নাই যেটা আলী দেখে নাই, কারণ ওনার চোখ ছিলেন মারেফাতের চোখ, এলমে মারেফাত যার মধ্যে বাসতেন, দেখতেন। যে মারেফাত আমরা দেখতে পাই না, বুঝতে পাই না, আপনার কথা দিয়ে দলিল দিয়ে মানুষকে বুঝানো সম্ভব না। কারণ মারেফাত বুঝতে হলে বর্তমান বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলির কদমে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলির কদম ছাড়া শরীয়তের পরে তরিকত, তরিকত পরিপূর্ণ বুঝার পরে হাকিকত জানতে পারবেন, হাকিকত পরিপূর্ণ বুঝার পরে আপনি মারেফাতে ঢুকতে হবে। কারণ কি, ওই মাওলা সাইরোটার এলমের খনি ছিলেন। কারণ আল্লাহর রসুলের জবানে বলেছেন, সাই এলমে শরীয়ত, সাই এলমে তরিকত, সাই এলমে মারেফত, যত এলেম দুনিয়াতে আল্লাহ দিয়েছেন এবং হাসরে দিবেন, সমস্ত এলেমের শহর আমার কামলিওয়ালা নবী, ওই শহরের দরজা মাওলা আলী। আলীর জীবনে একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যে আলী কখনো কোন সাহাবীদেরকে কুটুক্ক করেছে। আমাদের দেশের বড় মুরব্বী দাবি করে, বড় ধরনের আলেম দাবি করে, ইহুদিদের টাকা ফেটে ফুরাইয়া ফতুয়া দেয় সাহাবীদেরকে গালিগালাজ করা নাকি জায়েজ। বুঝতে হবে নিশ্চিত সে ইহুদিদের কাছে ঈমান বিক্রি করেছে, কথা বলেন ঠিক কিনা?
অনুরোধ আপনাদের প্রতি, এই সমস্ত মুলুবি থেকে নিজের ইমানকে বাঁচাইতে হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। বাজান, লেবাসে দেখতে সুন্দর দেখা যাবে, আগে কি করেছে লাভ নাই। কারণ 10 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা ছানা পড়ে এই দুধ খাওয়া যাবে? আর জোরে বলেন, যাবে? তা আপনারা তো মনে করেন বড় বড় আকাবির ছিল, আর আকাবির আগের দিকে তাকায় লাভ নাই। এখনকার বর্তমানে শেষ মুহূর্তে যদি ইমান হারা হয়ে মরে, তাহলে বক্ত মুরিদ যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কি না? অনুরোধ আপনাদের প্রতি, এদের থেকে আপনারা চোখ রাখতে হবে। আসলে কোন দিকে তারা মূল্য চেয়েছে, প্রত্যেকটা ফতুয়া তারা টাকার বিনিময় দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকের এই কনফারেন্সে আমি আপনাদেরকে সুর মিলিয়ে বলতে চাচ্ছি, যারা মাওলা আলীকে ভালোবাসেন, আমরা এক বাক্যে, আমরা কোনো তাহিরি ভাইয়ের প্রেমে এখানে আসি নাই, এখানে এসেছি মাওলা আলীর প্রেমে। কথা বলেন, কথা বলেন। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসি এই জন্যে, কারণ যিনি এলমে তরিকত, এলমে শরীয়ত, এলমে হাকিকত, এলমে মারিফত, সমস্ত এলেমের শহরের উনি দরজা, ওনাকে ব্যতীত এলেম হয় না। ওই আলীকে যদি ভালোবাসেন, ওয়াদা করতে হবে, বাংলাদেশের মধ্যে বহু গোলাফি সুন্নি আছে যারা সুন্নিদের মধ্যে কিলোকার করতে চায়, সুন্নিদের মধ্যে ভেজাল লাগাইতে চায়। কথা বলেন ঠিক কি না? আব্বা, আপনাদেরকে আমি হাত জোর করে বলবো, ফির যার যার আমরা স্লোগান দিই সুন্নিয়ত সবার, কিন্তু এই ফির যার যার এই স্লোগানটার মাধ্যমে হবে। আমরা এখান থেকে অনুরোধ থাকবে, যারা সিহারায় সুন্নি, বিতর্কত শিয়া, এদেরকে তালাক দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী কারামুল্লাহ ওয়াজহু, জিনাকে বলতে হয় আল্লাহর হাবিবের চোখ। আল্লাহু আকবার বলেন। জিনা রসুলের চোখ বললেই চলে। আল্লাহর হাবিবের চোখে পৃথিবীতে এমন কিছু নাই যে রসুল দেখে নাই। যিনি আল্লাহকে দেখেছে, আল্লাহর চেয়েও আর গায়েব কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? তাহলে আপনারা বুঝতে হবে, অনুরোধ আপনাদের প্রতি বাজানো।